কথাগুলো শুনুন। যদি চাঁদা নিতে কেউ আমার কাছে আসে, যুদ্ধ হয়ে যাবে এখানে একটা, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেতে পারে। তুমি মিয়া চাঁদা নিবা, আমরা হালাল উপায় রুজি করব, আমরা কারখানা দিব, সারা দিন রাত কষ্ট করে গরু পালবো, মাছ চাষ করব, গার্মেন্টস ফ্যাক্টরি দিব, খাদ্য উৎপাদন প্রক্রিয়া করব, আমরা উন্নয়ন করবো, আর তুমি লুঙ্গি বালায় বালায় হাইটা চাঁদা নিবা। এত মগের মূল্য হয় নাই, একদম আমার সাফ কথা। কারণ আমরা ইসলাম শিখছি, তাই না? চাঁদাবাজের বিরুদ্ধে যদি যুদ্ধ করে টিকতে না পারি তো বেঁচে থেকে লাভ কি মিয়া? মরে যাওয়াই ভালো। বেঁচে থেকে লাভ কি? এই দেশটা তো এখন লড়াইয়ের দেশ হয়ে গেছে। বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। ওই যে কয় না মিছিল দেয় না, বাঁচতে হবে লড়াই করে। এই এখন লড়াই করে বাঁচতে হবে আমাদেরকে। আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসা বাণিজ্য আছে। আমাদের এলাকাতে আমি বললাম আমরা প্রায় 42টি উন্নয়ন প্রকল্প নিয়েছি। আমাদের একেবারে মোটামুটি অনেক প্রকারের ব্যবসা বাণিজ্য আছে। কাজে আমরা একটা সংকট অনুভব করছি। এক নম্বর পুঁজির সংকট। আমাদের কিন্তু পুঁজি নাই। কারণ আগে যেখানে 1 লক্ষ টাকা লাগতো একটা ব্যবসার বিনিয়োগে, সেখানে লাগে 3 লাখ টাকা, 3 গুণ। আর লেবারের দাম বাড়ছে প্রচুর। আর প্রফিট মার্জিন যেটা বলা হয়, যেমন 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা পণ্য আপনার যদি বেচা কিনা করেন, সেখানে যদি 10,000 টাকা লাভ হইতো, এখন লাভ হচ্ছে মাত্র 2,000 টাকা। তো প্রফিট মার্জিন যেটা, প্রফিট অফ মার্জিন যেটা বলে, এটা কিন্তু খুবই ন্যূনতম। খরচ বাড়ছে সবাই। এই যে আমরা ব্যবসায়ীরা কিন্তু এটা চাপে পড়ছি। 5 তারিখে যখন হাসিনা দেশ থেকে পালাই গেল, তখন আমাদের এই যে খামারগুলি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করার জন্য নানান দিক থেকে কিন্তু হুমকি দিয়েছে, ষড়যন্ত্র করেছে। এবং আমাদের কাছে নানানভাবে কিন্তু চাঁদা চাইছেও যে আমাদেরকে খরচ দাও, কিন্তু ওখানে পারবে না। কেন পারবে না? আমরা লড়াই করতে নামছি। চাঁদাবাজদের বাংলাদেশ না, বাংলাদেশ আমরা যারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করি, যদি চাঁদা নিতে কেউ আমার কাছে আসে, যুদ্ধ হয়ে যাবে এখানে একটা, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেতে পারে। তুমি মিয়া চাঁদা নিবা, আমরা হালাল উপায় রুজি করব, আমরা কারখানা দিব, সারা দিন রাত কষ্ট করে গরু পালবো, মাছ চাষ করব, গার্মেন্টস ফ্যাক্টরি দিব, খাদ্য উৎপাদন প্রক্রিয়া করব, আমরা উন্নয়ন করবো, আর তুমি লুঙ্গি বালায় বালায় হাইটা চাঁদা নিবা। এত মগের মূল্য হয় নাই। ব্যবসায়ীরা আমরা যারা মনে করেছি যে দেশে একটা নির্বাচন হয়েছে, একটা ব্যবসা বাণিজ্যের একটা সুস্থ পরিবেশ হবে, সুষ্ঠু একটা এনভায়রনমেন্ট হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি এখন পর্যন্ত হয়নি। নানান সমস্যার মধ্যে জর্জরিত। পর্যাপ্ত কাঁচামাল নাই, ঠিক মতো বিদ্যুৎ থাকে না, কিন্তু আছেই। আরো অনেক সংকট আছে। তো আমরা যেটা সংকট ফিল করছি, পুঁজি নাই। তাহলে আমরা হলাম জেনুইন উদ্যোক্তা, তাহলে পুঁজি কোথায় যায়? কৃষি লোন কোথায় যায়? শিল্প লোন কোথায় যায়? কারা নেয়? দলীয় লোকরা দলের প্রভাব খাটাইয়া লোন নেয়, আমরা পাই না। এই ধরনের সংকট ফেস করতেছি আমরা। কিন্তু ওই আল্লাহ রহম, আলহামদুলিল্লাহ, ওই আমরা ব্যবসা করতেছি, আমাদের কাছ থেকে চাঁদা নিবে, এই ধরনের সংকট আমরা অন্তত ফেস করছি না ইনশাআল্লাহ সামনে। কারণ চাঁদাবাজরা জানে যে কার কাছ থেকে চাঁদা নিতে হয়, কি নিতে হয় না, ওরা জানে।